Hello, friends. Welcome to my mastery session on how to heal emotional infection. আমরা ফিজিক্যালি যদি কোনোভাবে ইনফেক্টেড হই, অর্থাৎ ছোট বড় অ্যাক্সিডেন্ট হোক কিংবা কোনো শরীর খারাপ হোক, আমরা দেন অ্যান্ড দেয়ার সেটা ট্রিটমেন্টের কথা ভাবি। কোনো হোম রেমেডি হোক বা ফার্স্ট এড হোক কিংবা ডক্টরের কাছে যাই, যাতে করে সেটা থেকে আমরা চটজলদি কিওর হয়ে যেতে পারি, বিকজ ইট গিভস পেন। বাট হোয়াট অ্যাবাউট আওয়ার ইমোশনাল ইনফেকশন? হোয়াট অ্যাবাউট আওয়ার ইমোশনাল পেন? আমরা কি সেগুলোকে আদৌ হিল করতে পারি? আমরা কি সেগুলোকে আদৌ কিওর করতে পারি, নাকি জাস্ট ভুলে যাওয়ার চেষ্টা করি? বাট রিমেম্বার, ভুলে যাওয়াটা কিন্তু ইমোশনাল ইনফেকশন থেকে কিওর হওয়া নয়। কোথাও না কোথাও মনের মধ্যে থেকেই যায়, কোথাও না কোথাও সেগুলো আমাদের মাঝে মাঝেই কষ্ট দেয়। আচ্ছা, এই ইমোশনাল ইনফেকশনগুলো তৈরি হয় কোত্থেকে, কিভাবে আসে আমাদের মধ্যে? যদি একটু ডিপলি ভেবে দেখি, অ্যাজ এ হিউম্যান বিইং, আওয়ার লাইফ ইজ নাথিং বাট কালেকশন অফ সো মেনি রিলেশনশিপস। আর একটা রিলেশনশিপ মানে সেখানে দুটো মানুষ ইনভলভ থাকে। আমরা এই রিলেশনশিপে যা খুশি নাম দিই না কেন, বাবা মেয়ে, মা ছেলে, বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বা কালিগস, যত খুশি নামই থাক না কেন, যে দুটো মানুষ এই রিলেশনশিপে ইনভলভ, দে হ্যাভ দেয়ার ইউনিক অ্যান্ড ডিফারেন্ট এক্সপেকটেশনস। আর যখনই এই এক্সপেকটেশনগুলো মিট করে না, তখনই আমাদের মধ্যে ব্যাড ইমোশন তৈরি হয়, এবং সেই ব্যাড ইমোশনগুলোই ধীরে ধীরে ইমোশনাল ইনফেকশানে কনভার্ট হয়। আর এই ইমোশনাল ইনফেকশনগুলোর সাইজ যেরকমই হোক না কেন, যত ছোট হোক বা যত বড় হোক, সেগুলো কিন্তু আমাদের লাইফকে ভীষণ আনইজি করে দেয়, ভীষণ আনপ্রোডাক্টিভ করে তোলে আমাদের। অ্যান্ড টু মেক আওয়ার লাইফ ইজি অ্যান্ড বিউটিফুল, আমরা কিন্তু সেগুলো থেকে ভীষণভাবে বেরোনোর চেষ্টা করি এবং বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করি, রাইট? গান শুনি, মুভি দেখি, পেন্টিং করি, বা মানে আমাদের মেন পারপাসটা হয়ে যায় যে ওই চিন্তাটা থেকে আমাদের চিন্তাটাকে অন্য জায়গায় ডাইভার্ট করা। কিংবা আমরা অনেক সময় কী করি, ভুলে যাওয়ার চেষ্টা করি, ওই মানুষটাকে ভুলে যাওয়ার চেষ্টা করি, ওই সিচুয়েশানগুলোকে ভুলে যাওয়ার চেষ্টা করি, কিংবা ওই ঘটনাগুলোকে ভুলে যাওয়ার চেষ্টা করি। বাট মুশকিলটা হচ্ছে যে যতই ভুলে যাওয়ার চেষ্টা করব আমরা, ততই কিন্তু সব কিছু মনে পড়বে। আর ভুলে যাওয়ার চেষ্টা মানেই উই আর অ্যাকচুয়ালি সাপ্রেসিং আওয়ার পেন। বাট দিস ইজ নট দ্য পার্মানেন্ট কিওর, দিস ইজ নট দ্য পার্মানেন্ট হিলিং। So don't try to forget, because when you are trying to forget, you are actually remembering all the memories as it is. আবার আমাদের হাতে এরকম কোনো ডিলিট বাটনও নেই যে আমরা চাইলেই আমাদের মাইন্ড থেকে স্পেসিফিক কোনো মেমোরিকে ডিলিট করে দিতে পারি, বা কোনো একটা মানুষের রিলেটেড কোনো একটা স্মৃতিকে আমরা সেখান থেকে সরিয়ে দিতে পারি, রাইট? সো এরকম কি কোনো রাস্তা আছে? ইজ দেয়ার এনি ওয়ে যে যা কিছু মেমোরিজ, ওই মানুষটার একটা ইমেজ, ওই মানুষটার সম্বন্ধে একটা স্মৃতি, সব কিছু আমাদের মনে অ্যাজ ইট ইজ থাক, বাট স্টিল ওই মেমোরিজগুলো, ওই স্মৃতিগুলো আমাকে কোনোভাবে ইনফেক্ট করতে পারবে না, আমাকে কোনোভাবে ব্যাড ফিলিংস দিতে পারবে না। এভরিথিং উইল বি দেয়ার অ্যাজ ইট ইজ, বাট স্টিল আই উইল নট বি ইনফেক্টেড। মাই ফ্রেন্ডস, উইথ অল গ্রেট লাভ অ্যান্ড রেসপেক্ট, আমি একটা কথা জাস্ট বলতে পারি যে আজ আমি তোমাদের সাথে যে রেমেডিটা শেয়ার করব, যেটা নিয়ে কথা বলবো, তাতে সব কিছু তোমার মেমোরিতে হয়তো অ্যাজ ইট ইজ থাকবে, বাট স্টিল কোনো ধরনের ইমোশনাল ইনফেকশন তোমাকে কিন্তু কষ্ট দিতে পারবে না। ইউ উইল বি কমপ্লিটলি হিলড। আর যা কিছু শেয়ার করব সেগুলো একটাও থিওরিটিক্যাল নলেজ নয়, কোনোটাই থিওরিটিক্যাল অ্যাসপেক্ট থেকে আমি বলবো না, বিকজ আমি এগুলো আমার নিজের লাইফে অ্যাপ্লাই করে দেখেছি, নিজের লাইফে অ্যাপ্লাই করছি। সো জাস্ট ওয়ান থিং আই ক্যান সে, ইট ওয়ার্কস, ইট ডেফিনেটলি ওয়ার্কস। তো কী সেই রেমেডি? ওয়েল, ইটস ভেরি ইজি। জাস্ট তোমাদের কয়েকটা ছোটো ছোটো স্টেপস করতে হবে। ফার্স্ট, sit in a very quiet place, take some deep breath and be relaxed, and then close your eyes and imagine that person's face, যার কারণে তুমি ইমোশনালি ইনফেক্টেড, যার কারণে তুমি
আনইজি ফিল করছো, অ্যান্ড দেন স্পিক আউট দ্য 5 magical lines with great feelings. 5 magical lines with great feelings. And what are these 5 magical lines? Number 1, I am a pure and beautiful soul. Number 2, he is also a pure and beautiful soul. Number 3, I apologize whatever I have done with him. Number 4, I have forgiven whatever he has done with me. Number 5, we are having a very beautiful relationship. এই ছোট্ট একটা কাজ জাস্ট কিছু সপ্তাহ তোমরা ট্রাই করে দেখো, জাস্ট কয়েকটা সপ্তাহ, অ্যান্ড বিলিভ মি, ইট ওয়ার্কস। এটা কিভাবে সাবকনসিয়াস লেভেলে গিয়ে কাজ করে, কিভাবে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে আমাদের থট প্রসেসটাকে চেঞ্জ করে, কিভাবে আমাদের অলরেডি ফিডেড মেমোরিটাকে আস্তে 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 করে ভালো করে, আমাদের কি করে হিল করে, কী করে আমাদের ইমোশনাল ইনফেকশন থেকে কিওর করে নিয়ে আসে। হ্যাঁ, দ্যাট ইজ আ ভেরি ডিফারেন্ট অ্যাসপেক্ট, এবং এটা নিয়ে পারলে আমি কোনো দিন একটা মাস্টারি সেশন করবো, বাট ইট ডেফিনেটলি ওয়ার্কস। আসলে আমাদের কিছু ডিফল্ট সোশ্যাল কন্ডিশনিংয়ের কারণে আমাদের রাগ, আমাদের প্রতিশোধ স্পৃহা, কিছু একটা কড়া জবাব দেওয়ার ইচ্ছে কিন্তু দিতে পারছি না, এই সবগুলো আমাদের এই ইমোশনাল ইনফেকশনটাকে বাড়িয়ে দেয়, আমাদের এই ইমোশনাল ইনফেকশনটাকে আমাদের মধ্যে পুষে রাখতে সাহায্য করে। বাট মাই ফ্রেন্ড, দিস ইজ ইয়োর লাইফ. You have to take the responsibility to make it a beautiful place. অন্য কেউ এসে কবে আমাকে সরি বলবে, অন্য কেউ এসে আমার সামনে এসে দাঁড়াবে, আমি তাকে কিছু বলবো, আমার রাগ কমবে? Why we are giving the control of our happiness to somebody else? We have to take the responsibility, and we have full control to make our life beautiful. So it's my humble request to you all, এই হিলিং প্রসেসটাকে জাস্ট একবার অ্যাপ্লাই করে দেখো, জাস্ট একবার, and it will work. Let your pain go and your life will be beautiful again. Because today, if you are not living your life fullest, you are missing your life. Because your life is your life. ওয়েল, সো আশা করি এই মাস্টারি সেশনটা তোমাদের ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ আগামী 1 ঘন্টার মধ্যে তোমার যে কোনো 3 জন বন্ধুকে এটা শেয়ার করতে পারো, বিকজ আমি যাদের কাছে পৌঁছতে পারবো না তোমাদের মাধ্যমে তাদের কাছে পৌঁছতে পারবো, বিকজ দ্য মেইন পারপাস অফ দিস মাস্টারি সেশনস ইজ হেল্পিং পিপল টু হেল্প দেমসেলভস। আর তোমাদের যদি কিছু বলার থাকে, যদি কিছু জানানোর থাকে, প্লিজ টাইপ অন দ্য কমেন্ট বক্স, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ. Wish you all the very best. Have a great life ahead.